তোমার মুসলমান, তোমার মুসলমান, এক হাতিমে তরওয়ার, এক হাতিমে কুরআন, এক হাতিমে তরওয়ার, এক হাতিমে কুরআন। तौहीद तुसी नाम अमान नत हमारा, आसान ही मेटा न नमो नशा हमारा, आसान ही मेटा न नमो नशा हमारा। बातिल से तो बल्ले मोले आसमान नहीं हम, सब्र कर चुका है तो इंतहा हमारा, सब्र कर चुका है तो इंतहा हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا। আমরা সব গুনাহ করেছি, কাঁদনা মেহরবানি করে খুলে দিয়া আল্লাহ, এই মাজলিসে সকলের বন্ধু মনের খিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا। সবাই জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর সাথে তো কারো দুশমনী নেই, আছে? জোরে বলেন আছে? ব্যক্তির উপরে আক্রোশ থাকতে পারে, আক্রমণ থাকতে পারে, দুশমনী থাকতে পারে, দুষ্টমি থাকতে পারে, বাজাবাজি থাকতে পারে, মারামারি হইতে পারে, কাটাকাটি হইতে পারে, রণাজারি হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা সুবহানাহু তাআলার কালামের পরে কারো কোনো দুশমনী নাই। এজন্য কি জোরে বলবো না আস্তে বলবো? জবান দিয়েছে কে? আল্লাহ। না আমরা বানিয়েছি? কথা বলবো কার? আল্লাহ। আমরা সব সময়ের জন্য পরীক্ষা পাস করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। এবার কারা কারা চাই আল্লাহু আকবার বলে জোরে জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর। বেজার হইছেন? আল্লাহু আকবার। আম্মা বাদ, মুআজ্জাজ মুহতারাম, দিগার সম্মানিত উলামায়ে কেরাম, কিরাতুল কোরআন মাদ্রাসা হিফজখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম বার্ষিকী ওয়াজ মাহফিল 25 ও 26 জানুয়ারি রোজ শনি ও রবিবার 2 দিন ব্যাপী আয়োজিত এই বরকতি মাহফিলের সুসম্মানিত সভাপতি
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার সাহেব ও অধ্যক্ষের এই জান্নাতি বরকতি মাহফিলের সুসম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক ও গবেষক চ্যানেল IR টিভি, বাংলা ভিশন ও বিজয় টিভি ভাষ্যকার জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল হুদা মাসুম বিল্লাহ সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ বলেন। প্রিন্সিপাল দারুল হুদা মডেল মাদ্রাসা ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা। গতকালকের যে প্রধান ও বিশেষ আলোচক যারা ছিলেন দিগার উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আইম্মায়ে মাসাজিদ, তলাবায়ে আজিজ, সম্মুখস্থ আমার জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড় আবুদুত মাসুম বাচ্চা তলাবুল ইলম মুবাজিরা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী বন্ধুরা, শিল্পপতি বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে আমার নয়নের স্পন্দন সোনামণি বাবাজিরা ও ভাইয়েরা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বাবা ও মায়েরা ও স্নেহময়ী আমার বোনেরা ও ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে সর্বশুরুতে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জাত তার জালালিয়াতের মেহেরবানিতে, তার কুদরতে আপনাকে আমাকে এই ছামিয়ানার তলে প্যান্ডেলের নিচে জান্নাতের বাগিচায় হক্কানি রব্বানি ও উলামায়ে কেরামদের মজলিসে আসার এবং বসার সুযোগ করেছেন। এই মেহেরবানিটুকু কার বলেন? আল্লাহ। এই মালিকের শুকরিয়া পাওয়ার যোগ্য কিনা? সবাই বলেন না। যারা বলবে না পাশে দেখবেন, যারা কথা বলবে না তারা মনে করবেন অন্য দলের মানুষ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এক দল করে কবুল করুন বলেন আমিন। আমরা সকলে তো মুসলমান। আমরা এক সময় ছিলাম আলমে আরোহা, রুহের জগতে, যেখানে কোনো আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না, শুধু মালিকের একটা হুকুম ছিল। কথা ঠিক না? সে আলমে আরোহা রুহের জগতে মালিককে বলেছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? কে বলেছিলেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আমরা আপনার কি গোলাম, আমরা আপনার বান্দা, আমরা আপনাকে মালিক বলে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ। ওই মালিক বলেন যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাবারক তাআলা বান্দার উপরে খুশি হয়ে জান্নাতের ভিতরে খালি জায়গা, এরকম খালি জায়গা চাটিয়াল ময়দান, ওখানে কোনো কিছু নাই। বান্দার আমল যত বেশি হবে ওখানে বৃক্ষ আল্লাহ তত বেশি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরের উপকার হবে কি, আপনার আমার আব্বা আম্মা ভাই বোন আপনজন যারা কবরে রয়েছে, এই আওয়াজ যত দূরে পুষ্পে গাছের মরা পাতা, এই পত্রগুলি আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আস্তে বললে কি শোনা যাবে? জোরে বললে শোনা যাবে। তাহলে আমরা যত সময় এখানে বসবো কার জন্য বসবো? আমার জন্য নয়, কোনো প্রধান আকর্ষণের জন্য নয়, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো। এর ভিতরে যদি আমার ঘাড়ে কিছু পড়ে তাতে কোনো সমস্যা, আমি সমস্যা বোধ করবো না, যেহেতু কোরআন কার? আল্লাহ। আল্লাহু আকবার। আমরা সব সময়ের জন্য কোরআনকে হেফাজত করব। কি করব? কোরআনকে হেফাজত করার মানে এটা না কোরআন তাকের উপরে উঠে এরকম রাইখা দেবেন, মাটির মরিচা পড়ে যাবে, ধুলা পড়বে, এটাকে হেফাজত করা বলা না। হেফাজত হলো ওই জিনিস নিজের সিনার ভিতরে থাকবে। মাদ্রাসাকে রক্ষা করতে হবে, তালাবুল ইলম আলেম ওলামাকে রক্ষা করতে হবে, ঘরের ভিতরে কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বুঝাইতে পারে না?
আমি হলাম আপনাদের দেশি, আপনারা হয়েছেন খুশি, তাই আমাকে দাওয়াত দিয়েছেন, তাই আমি আপনাদেরকে মহব্বত করে আপনাদের মাঝে চলে আসি। আজকের যিনি প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম এখানে যিনি বয়ান করে গেছেন, আগে পড়ে তাদের জুতার ধুলি সম পরিমাণ আমল ইলম আমি মনে করি আমার ভিতরে নেই। আল্লাহ তাবারক তাআলা যেই কথাগুলি আমি বলবো সর্বশুরুতে যেন আমাকে আমল করার তৌফিক দান করে দেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাবারক তাআলা বলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। একে সামনে রেখে আমাকে সময় দেওয়া হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদিরের মালিক কে? তাকদিরে যতটুকু আমার আছে ততটুকুর ভিতরে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি খুশি থাকবেন? আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে দেন। আমি আপনাদের মাঝে কয়েকবার এসেছি, কিন্তু আপনারা ভালোবাসেন তাই আপনাদের মাঝে আসি। সাতলা ইরাম থেকে বছর গতকালকে মাহফিল ছিল, সেই মাহফিল থেকে জানাজা নামাজ ময়দানে যাইয়ে পড়েছি। 21 জন মানুষ এক ইরাম থেকে, আপনার মতন আমার মতন এরকম যুবক বন্ধুরা দুনিয়ার থেকে চলে গেছে। আপনি আমিও একদিন চলে যাব। এজন্য আমার বাজারেরা বন্ধুরা দোকানদারি আগামীকালকে থাকবে, কিন্তু এই ময়দান থাকবে না। যে এলাকার ভিতরে মাহফিল হয়, হক্কানি ওলামায়ে কেরাম আসেন, নবীজি বলেন ওই ময়দান যত মুর্দাগণ কবরে শায়িত রয়েছে, আল্লাহ তাবারক তাআলা মেহেরবানি করে ওই ওলামায়ে কেরামদের ওসিলা করে জান্নাতের বাগানের ওসিলায় মুর্দাগণের যাদের ঈমান আছে তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দেন। আজকে 26 তারিখ জানুয়ারি, আরবি মাসের আজকে 25 দিন গত রাত্রি, আগামী 26 তারিখ, কথা ঠিক না? রজব মাস, পবিত্র মাস। আল্লাহ তাবারক তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে বলেন যে হে দুনিয়ার আমার ঈমানদারেরা, নবীজি বলেন আমার উম্মতেরা, তোমরা কি করো? রমজান মাসের পূর্বে যে রজব মাস, এই মাসে তোমরা শাবান মাসকে খোঁজ করতে থাকো, রমজানুল মুবারককে খোঁজ করতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। এই নিয়ামতের টাইমে আমরা এখানে বসেছি, আমরা বড় ভাগ্যবান। একবার যদি সুবহানাল্লাহ বলেন। সম্মানিত পর্দা নিশি মা বোনেরা, ও ঈমানদার আল্লাহর গোলাম, মালিকের ভালোবাসা নিয়ে যদি 4টা গুণ নিতে পারেন, কয়টা? আরো জোরে বলেন। 4টা গুণের 1 নম্বর গুণ হলো বাজার, আমি যা শুনবো একমাত্র আমার মাসুককে রাজি খুশি করার জন্য শুনবো। যে আমলগুলি হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় হবে। 2 নম্বরে আমার যে আমলগুলি, এই আমলগুলি 2 জন রাইটারে লিপিবদ্ধ করতেছে, লিখতেছে, ডান পাশে একজন, বাম পাশে একজন, কিরামান কাতিবিন ফেরেশতা, রহমত বরকতের ফেরেশতারা লিখতেছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার গুনাহ খাতা যারা পরিমাণ কম লিখবেন না, তার ফেরেশতারা হুকুম করে দিয়েছে আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম, আমিনা খাতুন, জুবাইদা খাতুন, ফাতেমা, রহিমা, যেই ভুল ত্রুটি করবে, ওই ভুল ত্রুটি যেইটা করবে ওইটাই লিখবা। আর বান্দা যখন নেকির কাজ করবে,
নেকির কাজে এখনো যায় নাই, নিয়ত করেছে, নিয়ত কাজও করে নাই, করার সাথে সাথে ওই কাজের নিয়তের সাথে সাথে ওই বান্দা বান্দির আমলনামায় নেকি লিখিয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। কালামকার কষ্ট হবে, আল্লাহু আকবার জোরে বলবেন, নাচতে বলবেন, আল্লাহ যেন তৌফিক দান করুন। আসেন আমার বাজানের আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি শুরুতে, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহ পাকের নামের দিকে বান্দা যখন ধাবিত হয়ে যায়, তখন অন্তর দিয়ে যখন শুনতে থাকে, বান্দার কলবখানায় ভয় এবং মহব্বতে আজমতে ঠক ঠক করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। কার কালাম? আরো জোরে বলেন, আল্লাহ পাকের কালাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন ইমানদার মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআন সুন্নাহর আলোচনা শুনে, আয়াত যখন তার সামনে পেশ করা হয়, ইমানদার মুমিনের ঈমানের নূর আরো বাড়িয়া যায়। আল্লাহু আকবার। কি বেড়ে যায়? ঈমানের নূর। নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো। আল্লাহ যেন আমাদের সকলকে করে ভালো, বলেন আমিন। আমার বাজারের আমার বন্ধুরা, তাহলে এখানে যারা বসছেন ঠকেন নাই, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলিফ লাম লাম হা, আল্লাহু হামজা কাব্বার, আল্লাহু আকবার। এই চারটা, এর ভিতরে যদি কোনো বান্দা শুধু আলিফ চারটে গুণ নিয়ে তেলাওয়াত করে পাঠ করি, শুধু আলিফ তেলাওয়াত করতে পারে না, আলিফের কাছে গেলেই তো আল্লাহ শব্দ এসে যায়। আল্লাহ শব্দ বলার সাথে সাথে বান্দা জমিন থেকে আসমান বরাবর গুনাহগুলি আল্লাহ চারটা গুণ নিয়ে তেলাওয়াত করলে আল্লাহ পাক মাফ করে দেয়। গুণ লাগবে কয়টা? চারটা। আল্লাহ যেন তৌফিক দান করে দেন। বাজার এবার আসুন, আপনি সুবহানাল্লাহ বলেন। এই ময়দানে বসে একদম ফেরেশতা মালাইকার দল চতুর্পাশ দিয়ে আপনার আমাকে ঘেরাও করে বেষ্টন করে জমিন থেকে আসমান বরাবর রয়েছে। আর একদল ফেরেশতারা আপনার আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল, এই আমলগুলিকে আল্লাহ পাক রহমতের পাখি রূপে পরিণত করে দেয়। এই পাখিগুলি বান্দা সুবহানাল্লাহর জিকির করে, আল্লাহু আকবারের জিকির করে, আর ওই পাখিগুলি ডানায় বাড়ি মারতে থাকে। একবার বলে এক সাইডে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত পাখা তৈরি করে দেন, এক একটা বাড়ি মারে আর 500 বছর দূরে উড়ে যায়। এরকম করতে করতে বান্দা বাড়ি মারতে থাকে। আমলের পাখি এবার বাড়ি মারতেছে, বান্দায় গুনার তাসবিহ পড়ে না, কিন্তু চারটা গুণ নিয়ে ময়দানে বলেছে মালিককে ভালোবাসার জন্য মহব্বতের আগুন সিনার ভিতরে দাউদাউ করেছে। আল্লাহ
যতই তেলাওয়াত করে ততই বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। আছে না নাই? বাবা, আজ মুসলমানের হৃদয় কঠিন থেকে কঠিন হয়ে গেছে। কোরআনের আলোচনা হয়, বাড়ি বসে বসে শুনতেছে, আর পকেটের ভিতরে মোবাইলে বয়ান চলতেছে, এটাও শুনতেছি। কিন্তু সকালবেলা দেখা যায় মসজিদের ভিতরে নামাজি মুসল্লি পাওয়া যায় না। সারে দুনিয়া হো মুখালিক, সারে দুনিয়া হো মুখালিক, কুছ नहीं नुकसान है। अल्लाहु अकबर। सारे दुनिया हो मुखालिक, कुछ नहीं नुकसान है। हर नहीं है, गम नहीं है, हर नहीं है, डर नहीं है, रहीम और रहमान है। अल्लाहु अकबर। ओ मुसलमान बंधु, ओ আমার মালিকের ইবাদত যদি না করি, রিয়াজত যদি না করি, মুশাহাদা মুরাকাবা যদি না করি, নামাজ যদি না পড়ি, তাহলে মালিকের কিছু আসবে যাবে না। আর তামাম দুনিয়ার মানুষ যদি ইবাদতে মশগুল হয়ে যায়, তাতে আমার মালিকের জান্নাত ভরবে না। আল্লাহু আকবার। এই জন্য বাজানদের কোরআনের মহব্বত দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দান করে দেন, বলেন আমিন। এবার আসেন আমরা কোরআন থেকে কেমনে দূরে সরলাম। আবু জাহাল, উতবা, সাইবা, হামান, কারুন, ফিরআউন, নমরুদ, এরাও কিন্তু কোরআনের পাগল ছিল, ছিল কি ছিল না? কিন্তু একটাই সমস্যা, যে চরিত্র নিয়ে আল্লাহ তার বন্ধুকে দুনিয়ায় প্রেরণ করলেন, ওই তার বন্ধু যুগে যুগে মুসা পয়গম্বরকে প্রেরণ করলেন। এই টাইমে নমরুদ, আল্লাহ, নমরুদ, ফিরআউন, হামান, কারুন, এরা মনে মনে বলতো আর পরামর্শ করতো, এই তো দুনিয়ার কোনো বাণী না, এই মনে হয় সেই আসমানি মালিকের কালাম। সুবহানাল্লাহ। এই কালাম শোনা যায়, কিন্তু একটা সমস্যা, আব্দুল্লাহর পোলা গরিব মানুষ, তারে নবুয়তি দান করছে, এটা মানা যায় না। অমুকের ছেলে মৌলানা, অমুকের ছেলে কারি, সে এখানে নামাজ পড়াবে, এটা আমাদের তো মনে ভালো লাগে না। আছে না একদল, সবাই না। আল্লাহর ফজল করমে আপনাদের পূর্ব সৈয়দ কাটির সব মানুষগুলি আমি মনে করি ভালো। আর আল্লাহর বান্দা বলেন, আলমারু ইয়াকুফালা নাফসিহি, যে যেমন তার আন্দাজ তেমন। কথা ঠিক না? একটা ওলি মনে করে সব মানুষগুলি কি ওলি, আর একজন চোর মনে করে সব মানুষগুলি কি চোর। ইনশাআল্লাহ আল্লাহর ফজল করমে এখানে আমরা যারা বসেছি সকলেই জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলে। জান্নাতি মানুষ ছাড়া জান্নাতি প্যান্ডেলে বসতে পারে না। ও ইমানদার আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, ভালো করে শুনে নাও যুবক বন্ধু। হয়তো আমি আব্দুর রশিদ আগামী বছর বেঁচে থাকবো, এটা আমার জানা নাই। এই মাইকের ফাংশন নেই, এখান থেকেও হতে পারে আমি ডাক এসে গেছে, পারে কি পারে না। আমি মনে করবো এই কোরআনের মজলিসে যেই বাজার আমার বসতে পারবা, আমার মনে হয়, আমি মনে করবো যে মালিকের কোরআনের মহব্বত তোমার সিনার ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? মাওলার আশকার আগুন জ্বলছে হাজারো কলিজায়, বরবারি সাদিয়া কাঁদে গাছতলায়। কথা ঠিক না বেঠি? বুঝলি না রে, বুঝলি না রে, মন বুঝলি না। সময় থাকিতে কোরআনের মর্ম বুঝলা না, বুঝবার বুঝবার বুঝবার। আল্লাহ যখন যাই
নদী কবরে। ও বাজারেরা, কবর যখন যাইও তোমার কবরের ভিতরে কোনো বন্ধু থাকবে না, কোনো ভাই থাকবে না। ওই মানুষটা মুমূর্ষ অবস্থায় তাকে আমরা দাফন করলাম, সমাজে বললাম লোকটা বড় ভালো। দুই প্রকারের মানুষ কালকে আমি বয়ান করেছিলাম, তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ বাবার জান্নাতে চলে যাইবে। কি যে মানুষ হইলাম! আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, নাঙ্গল করেন, যে কোনো দল করেন না কেন, কিন্তু বাজান দল একজন একটা করতেই পারো। কিন্তু যখন একটা দল আসবে, যেই দল যেই মালিকের উপর মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কালাম নাযিল করেছে আমি। আল্লাহু আকবার। কে নাযিল করেছে? এই কালাম আমি নাযিল করেছি। এই কালাম যারা ভালোবাসবে, কালাম যারা মহব্বত করবে, কালাম যারা চুম্বন করবে, কালাম যারা সিনায় লাগাবে, এদেরকে হেফাজতে জিম্মাদার আমি আল্লাহ। কে? আল্লাহ। বেজার হইছে না? বেজার হইছে তো আমার কি আসবে? যাবে না, দাওয়াত না করলে আসবো না নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে হেফাজত করে আমি সামনে বলতেছি। বাজার বলতেছিলাম এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলবেন। বাজারে যারা রয়েছে, কোনো যাদের দোকানপাট বন্ধ হয় নাই, বাজার তোমার তকদির বড় খারাপ। স্থানীয় উলামায়ে কেরাম এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী এই আয়োজন মাহফিলের। এমন একটা সময় ছিল মাহফিল চলতে পারে নাই, কোরআন পড়া যাবে না, ওয়াজ করা যাবে না, এমন একটা যুগ ছিল। কি ছিল না? এমন একটা যুগ ছিল আমার নবীকে তার সন্তান বলে গালি দেওয়া হবে। এমন একটা যুগ ছিল কোরআন থাকবে কি থাকবে না, ঈমান থাকবে কি থাকবে না। এমন একটা টাইম ছিল কোন আল্লাহর ফজল করবে, আপনারা মুসলমান আমিও মুসলমান, আমার কোরআন থাকবে, আল্লাহর রাসূল থাকবে, আমার দলের মুখে লাথি মারবো কিন্তু কোরআনের বিরোধী আমরা করবো না। এমন নিয়াত কার আছে? আল্লাহকে হাজির নাজির জানি। আল্লাহু আকবার। তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলিকে আপনি কবুল করে নেন। আমিন। আল্লাহ আমার নবীজির চরিত্র যেই পর্যন্ত বাজারকে গঠন করা যায়, এই পর্যন্ত এই হিন্দ জমিনের ভিতরে শান্তি আসতে পারে না। এবার কোরআনকে কারা মহব্বত করছে, কোরআনকে ভালোবাসছে। ইন্ডিয়ার ভিতরে বর্ধমান জেলা, অনেকে নাম শুনেছেন আমার বন্ধু, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ওখানে যাওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ওখানে লোকটা হলো হিন্দু, কিন্তু আল্লাহর বান্দা বাংলাদেশি, ওখানে চাকরি করতেছে, কোরআন তেলাওয়াত করাইতেছে। কোরআন তেলাওয়াত করার পরে কোরআনের আওয়াজ শুনিয়া তেলাওয়াত শুনিয়া ছোট্ট নুরানি মাদ্রাসার ভিতরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, আর আমি বলতে পারবো না। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে যাই এক পায় 5 পারা কোরআন শরীফ না দেখে লিখে দিতে পারবে, অর্থ সহ 40টা হাদিস না দেখে লিখতেও পারবে, বলতেও পারবে। কথা ঠিক না ঠিক? ওখানে যখন এই বাচ্চা তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ বলে না? কোরআন পবিত্র বিজ্ঞানময় কোরআন। আপনি জেনারেল লাইনে যান, এই কোরআন লাগবে, লাগবে কি লাগবে না? আপনি মাদ্রাসায় পড়েন, কোরআন লাগবে, কবরে লাগবে। বন্ধুরা, কবরের ভিতরে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, এটা কিন্তু কবরের নামানের দোয়া না, আল্লাহ এটার অর্থ বুঝাইতেছেন, ও বান্দা মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে তোমাকে আবার আমি ঢুকাইলাম, ওয়াফিহা নুখরিজুকুম তারাতান উখরা, উখরা মানে উঠানো, তোমাকে আবার একদিন এই মাটি থেকে উঠানো হবে। কারে কারে উঠাবে না একটু হাতটা তুলে দেখা, উঠাবে সবাই। এবার যখন বান্দা কবরে যাবে, ও মুসলমান বান্দা, ও মা ভালো করে শুনে না, যখন একজন মানুষ নাফরমান হবে, ওই মানুষটার দরজায় যখন মালাকুল মউত আসবে, হাদিস প্রমাণ করে মালাকুল মউতের 4খানা মুখ থাকবে, 16 পাটি তার দাঁত থাকবে, মাথাটা এত বড় হবে, মাথাটা এত বড় হবে, তাম বিশ্বের, তাম দুনিয়ার, তাম পৃথিবীর সাগরের পানি, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর নাই, এর থেকে বড় সাগর যার কোনো কিনারা নাই, এর পানি যদি ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথায় এক জার পানি জমিনে পড়বে না। তাহলে মাথাটা খুব ছোট, কি কারণ ছোট না বড়? যারা নামাজ পড়বে না, কোরআন ভালোবাসবে না, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলবে না, আল্লাহু আকবার। শাজরাতুল আল্লাহ জাবিদ তাকওয়া নামক একটা কিতাব রয়েছে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শারঈ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি বলেছেন, উম্মাত, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে নদীর পানি দিয়ে নিবানো যায়, তোমার আমার একা করে অট্টালিকা বালাখানা ইমারত যা কিছু তুমি করো না কেন, তুমি 5 তলার বাড়ি খাও যাই হও না কেন, তোমার মালাকুল মউত যখন দরজায় হাজির হয়ে যাইবে, তোমাকে আমাকে এমন একটা অবস্থা করবে, আদরের বিবি ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি করে বের করিয়া দাও, যে স্বামী মারা গেছে এর কোনো দাম নাই, ছোট ছেলে মেয়েরা আমার ভয়তে মারা যাইবে, এরকম একটা অবস্থা হবে কি আখিরাতের ইমানদার ভাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলি, এরকম একটা সময় আপনার আমার আসবে কি আসবে না? আল্লাহ কাকা আসবে, হাত তুলে একটু দেখাও। আল্লাহ, আমরা সকলে মৃত্যুর জন্য তৈরি আছি, তুমি কবুল করে নাও। এরপরে যখন কবরে নামবে, যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি আপনার আমার ঈমানে ঘাটতি হয়ে যায় বন্ধু, আপনার আমার কোনো উপায় থাকবে না। সবাই নবগঞ্জের ভিতরে যখন মাহফিল করতে গেলাম, আমি যতগুলি কথা বলবো বাস্তব যা দেখাইতে পারবো না এমন কথা বলবো না। ওই সবাই নবগঞ্জের ভিতরে এক কবরের ভিতরে, এবং ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, সবাই সব কথা জানে, কথা ঠিক না আছে। আল্লাহু আকবার, আল্লাহ কবর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে, মাগরিবে দাফন করেছে, তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত আগুন জ্বলতেছে। কি গুনাহ করেছে? কয় জীবনে নামাজ পড়ে নাই, মসজিদ চিনে নাই, কোরআন তেলাওয়াত বুঝে নাই, আর অশ্লীল কথা বলছে, যার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে হয়তোবা আল্লাহর গজব কবরে চেপে আসছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, সকলে জোরে বলি আমিন। বাবা, আজকে মাহফিল থেকে আমার মালিককে সঙ্গে নিয়ে যাইতে রাজি আছি না দুনিয়া নিয়ে যাব? আমার মালিককে সঙ্গে নিয়ে যাব বলতেছিলাম। আল্লাহু আকবার। বর্ধমান জেলা ইন্ডিয়ার ভিতরে ওই কোরআনের পাক তেলাওয়াত শুনিয়া আল্লাহর এক বান্দি মনে মনে নিয়ত করে বসেছে, আল্লাহ আমি তো এখন মাত্র সবে মাত্র বিবাহ হয়েছে, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করে দিতা, তাই এরকম যেন তেলাওয়াত করতে পারে, এইভাবে আমি কোরআনের হাফেজ আমি তৈরি করব। আল্লাহ নিয়াত করছে, নিয়াতের ভিতরে স্বামী হলো তাবলীগ, ওলা তাবলীগে চলে গেছে। বাবার বাংলার তাবলীগ, ইন্ডিয়ার তাবলীগ কিন্তু এক না, অথবা সব জায়গায় সব জিনিস প্রচার করা যায় না। কত শত্রু থাকে, কত মিত্র থাকে, কত আপনজন থাকে, আছে এটা নাই। এরপরে নিয়ত করছে স্বামীকে বলছে, স্বামী গো আমি তো গর্ভবতী, কিন্তু ওখানে যে আল্লাহর বান্দা ওয়াজ করেছে
ওই থেকে আমার কলমের ভিতরে কেমন যেন ধাক্কা লাগতেছে। আমি যখন ঘুমিয়ে যাই স্বপ্নের ভিতরে দেখি আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছি। আমার আজকে কোরআন তোমার আমার দুশমন হয়ে গেছে। তুমি দলছেন না, কোন দলে গেলে তোমার স্বার্থ হবে, কোন দলে গেলে তুমি ধ্বংস হবে, এইটা তুমি বোঝো। কিন্তু আমার মালিকের পরিচয় আপনি আর আমি আজ পর্যন্ত বুঝলাম না। মালিকের পরিচয় পেয়েছে ইব্রাহিম পয়গম্বর, মালিকের পরিচয় পেয়েছে হযরতে শামউন নবী, মালিকের পরিচয় পেয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মালিকের পরিচয় পেয়েছে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ, মালিকের পরিচয় পেয়েছে আল্লাহ মালিকের পরিচয় পেয়েছেন আল্লাহ আল্লাহু আকবার পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারব মরহুম হযরত জি ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি। মালিকের পরিচয় পেয়েছেন সর্বনের জমিনে ঘুমায় আছেন আল্লাহ হযরত মাওলানা মরহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ। মালিকের পরিচয় পেয়েছেন আল্লাহ কালুমাই ফাউল করেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন ও আল্লাহর গোলাম, এই মালিকের পরিচয় নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? বলতেছিলাম ওই এলাকার ভিতরে ওই মাকে তার স্বামী বলতেছি, বিবিরে আমি তবলিগে চলে যাইতেছি, আমি তোমাকে আমার মালিকের হাতে সুপর্দ করলাম, এইটা বলে চলে গেছে। হঠাৎ করে আবার বিবি যখন চলে যায়, বিবি বলতেছে ডেলিভারি কেস, আমার স্বামীও কাছে নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি কি করব? আমার এই গর্ভের সন্তান দুনিয়ার কোনো মুখ দেখে নাই, এই গর্ভের সন্তানকে তুমি হেফাজত করিও। কয়েকদিনের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে, গর্ভ খালাস হয় নাই। সকলকে বলছে আমাকে তোমরা সিজার করবে না, ডাক্তারের কাছে নিবে না। আমার মালিকের মহব্বত, মালিকের ভালোবাসা, আমার মালিকের কোরআন তেলাওয়াত আমি যতটুকু জানি ততটুকু করেছি। সূরাতুল ইখলাস পরে পড়তে দেইনি, আমার সন্তানের পরে আমি দম করেছি। আর মালিকের কাছে সূরা ফাতিহা পড়ে বলেছি, এই সূরা ফাতিহার ভিতরে সব কিছু তোমার বিদ্যমান রয়েছে। পবিত্র কোরআনের মা তুমি সূরা ফাতিহাকে বানাইয়া দিছো। আল্লাহ তুমি দয়া করে আমার গর্ভের সন্তানকে হেফাজত করিও। এই কথা বলেন না, কবরে চলে গেছো বন্ধুরা, ও মায়েরা, ও যুবক ভাইরা, ও আমার প্রাণ বন্ধুরা, আখিরাতের ভাইরা, আজকে আমি বলেছি চারটে গুণ নিয়ে এই ময়দান থেকে আমরা যাব। এই চার গুণের এক নম্বর গুণ হলো সবসময়ের জন্য মালিককে সঙ্গে রাখতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। সবসময়ের জন্য মালিককে সঙ্গে রাখতে হবে, মালিককে চেনার জন্য যতটুকু ইলমের দরকার এই ইলমটুকু আমার অর্জন করতে হবে। ইলম যতটুকু আমি অর্জন করেছি, ইলমের কতটুকু আমল আমার করতে হবে। আমি এখানে ওয়াজ করতেছি, ওয়াজ করা সোজা, এখানে প্রত্যেক বন্ধু প্রত্যেক ভাই ওয়াজ করতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বক্তা, তুই মানুষকে সুরিত করতে বয়ান করেছিলি, কিন্তু তোর ভিতরে তাকওয়া ছিল না, ভয় ছিল না, খৌফ ছিল না, খশিয়াতুন ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক ধরে দেই পর্দার আড়ালে নিয়ে বক্তাকে আযাব দিবেন। জোরে কর নাউযুবিল্লাহ। সর্বপ্রথম আমি গুনাহগার, আমার আমলের গাছ লাগাইতে হবে। এবার আমরা যেন কবরের ভিতরে হাইলে সারা হাল চাষ করতেছে, শুনে কবরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। বলতেছে কবরের ভিতরে কেন কান্নার আওয়াজ? অনেকে আমরা কবর দেখলে মোবাইলে সাউন্ড বাড়াইয়ে গান ছেড়ে চলে যাই, কারণ কি কবর দেখলে ভয় লাগে, কথা হয় না। কবর যাওয়ার তো দূরের কথা, আজকে যেমন আমার মাদ্রাসায় 2 তারিখ পর্যন্ত 2রা ফেব্রুয়ারি ওয়াজ মাহফিল আমি কালেকশনে নিজে গিয়েছি। একটা কবরের পাশে যখন গেলাম, ওই আল্লাহর বান্দা এমন কোন দিন ছিল না কোন উলামায়ে কেরামকে খানা না খাওয়াইতেন,
যদি না যাইতো মুসাফির আসতো তাকে না কিছু দিয়ে খুশি করতেন এমন কোনো দিন ছিল না। কবরের পাশে যখন গেলাম সালাম করলাম, বিনিময় করলাম, সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করলাম আর বললাম, মালিক গো, তোমার এই বান্দার ওসিলা করে আমি নাফরমান, আমাকেও মাফ করে দিও। আর তোমার বান্দার কোনো কাজ যদি তোমার পছন্দ হয়, এর ওসিলা করে তাকেও তুমি কবর আযাব মাফ করে দিও। জোরে জোরে বলেন আমিন। এবার বর্তমান জেলার ভিতরে ওই মা ওই সন্তান কান্নাকাটি করতেছে, হারিয়ে আছে, সারা নিজেরা ভয় পায়, মাঝে মাঝে কান্দে। এরপরে লোকজন ডাক দিয়া বলতেছে, আমার বন্ধু, তার নাম হলো হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান কাশেমি। আল্লাহ, উনি দেওবন্দ মাদ্রাসা থেকে উনি দাওরায়ে হাদিস শেষ করেছেন, এই জন্য ওনাকে কাশেমি বলা হয়। এরপর উনি বলতেছেন, ও বরিশালের বাংলার হুজুর, ওখানে যখন কান্নাকাটির আওয়াজ শোনা যায়, একটু কবর যখন খনন করলাম, কবর খনন করার সাথে সাথে দেখি এই শের হইতে এই পর্যন্ত দুনিয়ার কঙ্কাল হয়ে গেছে, কোন গোশত মাংস কিছুই নাই। নাভির থেকে নিচের অংশগুলি সব পচিয়া গলিয়া হাড্ডি পড়িয়া রয়েছে, কিন্তু এই নাভির থেকে উপরে এই স্তরটা দুধে থমথম থমথম করতেছে। ওর ভিতরে একজন বাচ্চা মায়ের দুধ পান করিয়া এবার মনে হয় যেন 1 বছর বয়সের সন্তান না, 3 বছর বয়সের সন্তানের মতন বোঝা যায়। ওরা আমার বন্ধুরা, মুসলমান ভাইরা, এখনো কোরআন নাম না, ছেলে সন্তান নাতিপুতিকে মাদ্রাসায় দিবে না, যখন ওখানে কোরআন তেলাওয়াত করবে, তোমার জীবনটা তুমি কোরআন জর্জরিত করেছো। আমিও নিজেও কোরআন জর্জরিত ছেলে সন্তানকে আলেম বানাইতে পারলাম না। আমার নাতিপুতিকে নুরানি মাদ্রাসায় দিয়া, কোরআনি মাদ্রাসায় দিয়া কোরআন সুন্নাহর আলোচনা তাদেরকে যদি শিখাই দিই, কবরে যেয়ে যখন বলবে, রব্বির হামরনা কামা রব্বায়ানি, আমি আব্দুর রশিদ কবর জিয়ারত করব, কবর হতেও পারে নাও হতে পারে, কারণ আমার তো দলিল নাই। আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে বলে, ক্বাল রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্যদের নবী বলেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ফি সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। তাকবতে মাদ্দার বেদর কুন সুবহান তাকি বাসি দর্দ আলম নে কলাম, খেদমতে মাদার ফিদর কুন ইখতিয়ার তাসবি আজমাল দৌলত বখতিয়ার। ও বন্ধুরা, ও মুসলমান বাবানেরা, ও আম্মা জানেরা, ভালো করে মাইকের আওয়াজ যত দূরে শোনা যায় তা ভালো করে শোনো, দিলের কান লাগাইয়া শোনো। ওই কবরের ভিতরে মা জীবিত নাই, এটা একদম দার মরিয়া কঙ্কাল হয়ে গেছে, মাঝখানে জীবিত অংশ কোন মালিক জীবিত রাখছে? ওই মালিক যদি জীবিত রাখতে পারে, আজকে একটা উচ্চ আওয়াজে স্লোগান দিতে হবে, ওই জীবন চলে যাবে, মালিককে হায়াত থাকতে বলবো না। কারা কারা রাজি দাঁড়াই একটা স্লোগান দিতে হবে, দাঁড়াইলে মানুষের পাওয়ার বাড়িয়ে যায়, কথা ঠিক না ঠিক? এবার আমি একটু দেখতে চাই না, শুরু থেকে বাইনার আওয়াজ দিয়ে বাইনাল কুফরি তার কুসরা, আল্লাহর বান্দা এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ পড়া এবং না পড়া। আমার রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার শুরু এবং শেষ কথাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। স্লোগান কার হবে? দাঁড়িয়ে স্লোগান দিবে মালিকের নাম। তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কোরআন শোনার আলো, সিনাই সিনা জালো, সিনাই সিনা জালো, নারে তাকবীর। এবার একটু সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সামনের দিকে আমরা একটু আগাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ পর্যন্ত আমি যেতে পারলাম না, বন্ধা আমি বলবো পর্দান আকর্ষণকে হযরত দিকে নিয়ে আসার জন্য আমাকে যে টাইম দিয়েছেন মাশাআল্লাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি বিনা দাওয়াতে ঢুকে
সে যেন চোর হইয়া ঢুকলো, খাইয়া বের হলো, ডাকাই ধরে বের হলো। আমাকে 9টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, আমি কিছু আগে ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যেন কথাগুলির পরে আমল করার তৌফিক দান করে দেন, সকলে বলি আমিন। আর আজকের মাহফিলের উসিলা করে এলাকাবাসীর মুর্দাগণ, জিন্দা মুর্দা সকলকে যেন আল্লাহ মাফ করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যতদিন জীবিত থাকবো দিনের 2টা কথা যেন আল্লাহ ঈমান ইয়াকিন ইখলাসের সাথে বলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। পরিশেষে একটা কথা বলবো, কাফেরের ভিতরে আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ পড়া এবং নামাজ পরিত্যাগ করা। আজকের থেকে আমরা মুসলমানের সন্তান, দল যেটাই করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। কারা কারা ছাড়বো না? আজকের থেকে জামাতে নামাজ পড়বো। আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করে দেন। আল্লাহ আপনি সূরাতুল বাইনার ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা। আল্লাহু আকবার, আল্লাহ আপনার আয়াত খেয়াল আসতেছে না। যাই হোক, যে নামাজের জন্য জান্নাত আল্লাহ দরজা খুলে দিবেন, খায়রুল বারিয়া। আল্লাহু আকবার, আমরা যেন সেই জান্নাতের দাখিল হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন।